আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, আমরা আজকে জানবো মৃত পিতা মাতার জন্য কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক আমল সমূহ। নম্বর 12 নম্বর আমল হলো মৃত পিতা মাতা যদি কোনো বৈধ ওসিয়ত করে থাকে সেই ওসিয়ত পূরণ করা, ওসিয়ত বা মান্নত পূরণ করা। মা বাবা কোনো মান্নত করে গেলে সন্তান তার পক্ষ থেকে তা পূরণ করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিসে এসেছে, কোনো এক মহিলা রোজা রাখার মান্নত করেছিল, কিন্তু সে তা পূরণ করার পূর্বেই মৃত্যুবরণ করলো। এরপর তার ভাই এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলে তিনি বললেন, তার পক্ষ থেকে সিয়াম পালন করো। তাহলে কেউ যদি এমন মানত করে থাকে যে আমি মৃত্যু পর্যন্ত বা সোমবার বৃহস্পতিবার রোজা সিয়াম রাখতেই থাকবো, তাহলে এটা যদি কেউ কোনো অবস্থায় যদি কিছুদিন না রেখে যদি মারা যায়, বা এরকম কেউ যদি মানত করে যে আমি প্রতি মাসে 3টা রোজা রাখবো, 1টা রোজা রাখবো, 5টা রোজা রাখবো, এটা যদি কোনো অসুস্থতার কারণে না রেখে মারা যায়, যদি তিনি শর্ত না করে আমি সুস্থ থাকলে প্রতি মাসে 2টা রাখবো, তাহলে সমস্যা নেই। যদি কেউ এই শর্ত না করে যে আমি রাখবই, তাহলে সেই ব্যক্তি যদি না করে মারা যায়, তাহলে তার নিকট আত্মীয়, তার সন্তান, তার ভাই, তার বোন, তার মা বাপ, অর্থাৎ যারা তার উত্তরাধিকারী হবে, তারা যেন তার পক্ষ থেকে সেই রোজাগুলা পালন করে দেয়, তাহলে তিনি সওয়াব পেয়ে যাবেন। হাদিসটি সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর 280। এই নাম্বারে গিয়ে আপনারা বিস্তারিত হাদিসটি পড়ে জানতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝে আমল করার এবং সেই অনুযায়ী আমাদের মান্নত করার এবং মান্নত পূরণ করার তৌফিক দান করুন, আমিন। তবে কোনো অবস্থাতেই অবৈধ মান্নত কেউ করে গেলে সেটা পূরণ করা যাবে না। যদি শরীয়ত বিরোধী মান্নত হয়, অবশ্যই সেটা থেকে ত্যাগ করতে হবে, জীবিত হোক অথবা মৃত হোক। জীবিত কেউ যদি এমন মান্নত করে যে আমি অমুক মাজারে 10টা টাকা দিব, তখন আমরা যারা জানি, যারা এ বিষয়ে অবগত আছি, শরীয়ত সম্পর্কে যতটুকু জানি, তখন তাকে বলতে হবে, ভাই, মান্নতে কোনো মাজারে মান্নত করা যাবে না, মান্নত করতে হবে একমাত্র আল্লাহর রাস্তায়। আপনি মসজিদে 10টা টাকা দান করেন, আপনি মাদ্রাসায় দান করেন, আপনি সদকায়ে জারিয়ার নিয়তে একটা কল বসাই দেন, আপনি যে কোনো উন্নয়নমূলক কাজ করতে পারেন, আপনি একটা কোরআন হাদিয়া দিতে পারেন কাউকে, আপনি কাউকে একটা হাদিসের গ্রন্থ দিতে পারেন, একটা উপযুক্ত জীবন বিধান অনুযায়ী একটা ইসলামী বই উপহার দিতে পারেন, এটা মান্নত করতে পারেন, এটা দিতে পারেন। কিন্তু কোনো অবস্থাতেই আপনি শরীয়ত বিরোধী কোনো কাজকর্ম করতে পারেন না। আপনি মান্নত করতে পারেন প্রতি মাসে আপনি একজন মিসকিন খাওয়াবেন, এটা করতে পারেন, অবশ্য করতে পারেন, সওয়াবের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝে আমল করার এবং সেই অনুযায়ী অন্যকে বলার তৌফিক দান করুন। আর এই কোরআনের হাদিস অনুযায়ী আমলগুলো যদি আপনার ভালো লাগে থাকে, অবশ্যই এটা শেয়ার করে আপনার নিকট আত্মীয়দের মাঝে জানিয়ে দিবেন, যাতে করে তারা জানতে পারে এবং শিরক এবং বেদাত থেকে বেঁচে থাকতে পারে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।